আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আত-তাহরিমর ৮ নম্বর একটা আয়াতের অনুবাদ তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের রব তোমাদের মন্দ কাজগুলি মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করাবেন জান্নাতে, যার পথ দেশে নদী প্রবাহিত। সেই দিন নবী এবং তার বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ উপদস্থ করবেন না। তাদের জুতি তাদের সম্মুখে এবং দক্ষিণে পার্শ্বে দাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জুতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এই আয়াতগুলার মাঝে অনেক সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা কইরা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা বিশ্বাস করছো, আল্লাহরে বিশ্বাস করছো, আল্লাহরে মানছো, আল্লাহর নিয়ম কানুন মানিয়া চলরা, তারারে উপদেশ দিরা কি যে তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। তওবা না নেই মানুষ এমন ভুলের ঊর্ধ্বে না, এমন কোনো মানুষ নাই যে ভুল করই না। সব মানুষও কিছু না কিছু ভুল করই। তো আল্লাহ একই আয়াতের মাঝে সুন্দর করে শিখাইয়া দিলা যে মানুষ তওবা করতো, তওবার মাধ্যমে সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বারবার আল্লাহর কাছে তওবা করতো যে এখন রমাদান মাসে একটা মাস, রহমতের মাস, বরকতের মাস, এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা, জিকির করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইয়া দিরা যে তোমরা তওবা করো, আর যে মন্দ কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবা। যে আমরা মানুষ মাত্র ভুল করো, হঠাৎ করে কোন ভুল হয়ে যায়। তো এই যে মন্দ কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে মোচন করিয়া দিবা আর দাখিল করা এইবার জান্নাতর কি দিরা, উপদেশ দিরা যে জান্নাতও দিবা যারা কি তওবা করব আর আল্লাহর কাছে মাফ চাইব। আর এই জান্নাতর তো নিয়ামতর কথা কি অসংখ্য, এটা তো আর হইয়া লাভ নাই। কি যে যেটা চাইব অত পাইব, নদী প্রবাহিত হইব এবং আনন্দে জীবনযাপন করব, এমন আর কি সুখ শান্তি লাভ করব, এটা অসম্ভব। তো কইরা যে আল্লাহ কি যারা কি বিশ্বাস স্থাপন করছেন, আল্লাহর নিয়ম কানুন মানিয়ে চলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে অপদস্থ করতা নাই। তাদের জ্যোতিরে আলো কি তারা কি সম্মুখে সামনে দক্ষিণে পাশে দাবিত হবে, কি সামনে পিছনে সব দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্যোতি দান করবা। আর তারা কি দোয়া করবো, দিনে একটা দোয়া শিখাইয়া দিছেন, হে আমার রব, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এই দোয়াটা হলো রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আনতা কুল্লি শাইইন কাদির। হে আমার রব, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতগুলো অনেক দোয়া শিখাইয়া দিছেন। আমরা কি বেশি বেশি করে দোয়া পড়তাম, শব্দ বেশি বেশি করে পড়তাম, আল্লাহর কাছে তওবা করতাম বেশি বেশি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিয়া দিলেন। তো প্রথমে কি যে জাহান্নামের ইন্ধন কি জাহান্নামের পরিস্থিতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কি মানুষে বুঝার লাগি, ডরাইবার লাগি অনেক লহান করিয়া দিছেন, সতর্ক করিয়া দিছেন। যারা বাদ কাম করবো জাহান্নামে যাইব, জাহান্নাম রইব জ্বালানি হইব ফাথর দিয়া কি আগুন রইব। তাই মানুষ লাকড়ির আগুনও সহ্য করতে পারত না দুনিয়ার, আর 69 গুণ বেশি তেজ বেশি ফাথর দিয়ে আগুন দেওয়া হইব জাহান্নামও। ই আগুন পাথরের আগুন সহ্য করবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপদেশ দিয়া দিরা যে মানুষ বুঝতো, আমল করতো, বাদ ফতে যাইতো না, বাদ দিকে যাইতো না। এটা
তো আবার কিয়ামতের দিন আর কি কাফের অখলরে কোনো অজুহাত আর কি তারা যে কোনো অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার গ্রহণ করতা নাই। তারা যত আর কি কৌশল করে, যত কথাবার্তা হয়, যত আর কি রিকোয়েস্ট করে যে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে ইয়ে করতা নাই, গ্রহণ করতা নাই। কিন্তু দুনিয়া থাকতে যদি তারা মানে আল্লাহরে বুঝে চলে, তারা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ে করবা। আর যেদিন আর কি যে সময় শেষ হয়ে যাব, আমলনামা বন্ধ হয়ে যাব, এদিন আর হইয়া কোনো লাভ হইতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে সতর্ক করিয়া দিরা, আর নবীর মাধ্যমে সারা বিশ্বরে মুজিজাত হইয়া গেছেন। কোরআন নবীর মাধ্যমে সব কিছু জানাইয়া দিছেন। তো তওবা করা, তওবা হইলে কি এমন একটা জিনিস যে প্রতিদিন আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ৭০ বারের উপরেও তওবা করতা। তাই কোনো গুনাহ না করিয়াও তাই আর কি তওবা করতা। আর আমরা তওবা করার দরকার হইল কি হাজারের উপরে আরও বেশি বেশি তওবা করার দরকার। কিন্তু আমরা আর কি গাফলাতি করতাম না, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতাম না। রমাদান মাসে যে আমরা বিগত যা যাবতীয় গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আর গুনাহরে পরিষ্কার করিয়া দিতা, সাদা কাপড় লাখান পরিষ্কার করিয়া দিতা, দিনের পথে কবুল করতা, যাতে আমরা বাদ পথে আর কি শয়তানে আমরা নিতে পারতো না, হেদায়তর পথে কবুল করতা। বেশি বেশি করে আল্লাহর কাছে আর কি দোয়া করা, তাহাজ্জুদের ওয়াক্ত উঠিয়া বা ইফতারের আগে, সারাদিন যে কোনো সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন নিয়ামতের সময়। আর বেশি বেশি করে তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহর কাছে আর কি মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দিও, আমরা জানা অজানা গুনারে মাফ করে দাও, আমরা তওবা কবুল করো, আর আমরা জুতিরে বাড়াইয়া দাও, আমরা হেদায়তের পথে কবুল করো। বেশি বেশি করে দোয়া না জানলেও নিজের বাসায় নিজের আর কি মতো ইচ্ছা করি দোয়া করা। জাযাকুমুল্লাহু খাইরান।